চলে এসেছে, এই দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সঙ্গীত চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম গাইজ। আজ হলো শনিবার 13ই এপ্রিল। তো আজকে হলো শীতলা পুজো। তো দেখো আমি এখন আমাদের পাশের বাড়িতে শীতলা পুজো হয় খুবই বড় করে, তো আমরা সেখানেই এখন আছি সবাই মিলে আর ভীষণ মজা করব। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু শাড়ি পরিনি, এইবারে একটু জাস্ট একটা চুড়িদার পরেছি। আর যা গরম পড়েছে তাই জন্য আর শাড়ি টাড়ি পরিনি। তো এখন সবাই রেডি হচ্ছে আর ফাইনালি আমি আগে রেডি হয়ে গেছি। আর ওদিকে মাকে তো সুন্দর করে শাড়ি গয়না সব পরানো হয়ে গেছে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ফল টল সব কাটাকুটি হয়ে গেছে। এইবারে এখন মানে কাটিনি, সব গোটা ফলই দেবো, কারণ অনেক দেরিতে পুজো হবে, তাই জন্য গোটা ফল এখন দিয়ে যাবো, পরে কেটে নেবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে দেখো আমাদের নতুন কাকি, এই কাকার বউ। তো কেমন লাগছে কাকিকে? কিন্তু খুব সুন্দর লাগছে, আজকে লাল একটা শাড়ি পরেছে, বাড়ির বউ বলে কথা। তোকে একটু হাই করে দাও। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই। ওই দেখো আমার বোন এখন ওখানে নিচে চুল আসছে, সে সেদিকে তাকা। ওই যে এখন রেডি হচ্ছে। এই যে আমাদের বাড়ি, এই যে দেখো একদম পুরো A few moments later. পুজোর আগের দিন কারে দেখো একদম পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে আর খুব সুন্দর লাগছে। বাড়িটাও পুরো লাইটিং দিয়ে সাজিয়ে নিয়েছে। আর আমরা এখন সবাই মিলে যাব ঠাকুর আনতে। তো প্রত্যেক বছর আমরা সবাই ঠাকুর আনতে যাই। আর অনেকটা রাত হয়ে গেছিলো ঠাকুর আনতে, প্রায় 9:30 বেজে গেছিলো। তো আমরা 9টা 9:30 দিকে ঠাকুর আনতে গেছিলাম। হাফ রাস্তায় গিয়ে তখন আমাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হয়েছে, কারণ হাফ রাস্তায় গিয়ে একটু এনার্জি এনেছে, কারণ প্রচুর গরম, সবাই হাঁপিয়ে গেছে আর প্রচুর দূর হেঁটে যেতে হয়। তাই জন্য সবার প্রথমে আমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি, তারপরে সবাই এক ঢোক করে খেয়েছিলাম, মানে দুটো নিয়েছিল, একটা ছেলেরা খাবে একটা মেয়েরা খাবে। তো সবাই 2 ঢোক করে আমরা খেয়েছি। তারপরে আবার হেঁটে হেঁটে গেছি ঠাকুর আনতে। আর ফাইনালি দেখো পৌঁছে গেছি। আর এখানে কি দারুণ ঠাকুর গড়েছে, এত সুন্দর। কুমারটুলিতে এখানে ঠাকুর গড়া হয় আর সুন্দর সুন্দর এখানে ঠাকুরের মূর্তি তৈরি করেছে। তো আমি আর আমার বোন এখানে বলছি যে আমরা এখন ঠাকুর নিতে এসেছি। হ্যাঁ, আর তারপরে দেখো এখানেও কত সুন্দরভাবে আমাদের যে ঠাকুরটা বানাতে দিয়েছিল সেই ঠাকুরটা আনতে গেছিলাম। এই যে সেই শীতলা মা, আর মাকে কত সুন্দর দেখতে লাগছে, মুখটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর পাশে একটা ঘট বসিয়ে দিচ্ছে, তো এই ঘটে কিন্তু কোনো ডিজাইন করেনি, বলার পরে আবার ওরা ঘটে ডিজাইন করে দিচ্ছে। আবার মাকে যখন বাড়িতে আনা হয়েছে তারপরে আবার শাড়ি পরানো হয়েছে। তো প্রত্যেক বছর একটা করে শাড়ি পরানো হয়, 8 পেরে করে শাড়িটা পরানো হয়েছে। এবার মাকে নতুন গয়না দেওয়া হয়েছে, তোমাদের আমি জুম করে সেটা দেখা। The next day. এবার পরের দিন সকালবেলা দেখো ফুল টুল দিয়ে কত সুন্দরভাবে গেটটা সাজিয়েছে, প্রত্যেক বছর এটা হয়। আর আমিও রেডি হয়ে এখানে চলে এসেছি। আর মাকে কিন্তু এইবারে গলায় একটা সোনার নেকলেস করে দেওয়া হয়েছে, আর মাথায় রূপোর মুকুট ওটা সোনার জল করে দেওয়া হয়েছে। তো কেমন লাগছিল মাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন। এই যে আমার বোন চলে এসেছে, এই দেখো। এই যে সব আমরা এখন ঠাকুরের সব নিয়ে এসেছি। এই যে ডালাতে দেখো এখানে রয়েছে ফুল, রজনীগন্ধার মালাটা মাকে পরাবো। আর এখানে সব যা যা লাগে, ডাব, তরমুজ, সব 5 রকমের ফল আছে, আর মিষ্টি সব আছে। আর এই হলো দেখো আমার পিসে হাতে ডাবটা ধরিয়ে দিয়ে গেছে, এখন নিতে যাবো। আর ওদিকে ঢোল পিটাচ্ছে, দেখো আমরা এখন দুজনে মিলে যাই মাকে গিয়ে ওখানে সব দিয়ে আসি জোগাড় যন্ত্র। হ্যাঁ চলো। প্রত্যেক বছরের মতন এই বছরেও একটা রজনীগন্ধার মালা মাকে পরাবো। আর দেখো প্রত্যেক বছর কিন্তু আমার ঠাম্মা গিয়ে এই মালাটা পরায়, কিন্তু এই বছরে আমার খুব মন চাইলো, তাই ঠাম্মাকে আমি বললাম ঠাম্মা দাও মালাটা আমি পরাই। ঠাম্মা বলছে হ্যাঁ যা তুই গিয়ে পরিয়ে আয়। তো রজনীগন্ধার মালাটা আমি এখানে মাকে পরিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে যে আমি মালাটা
সবাই মিলে আমরা গেছিলাম কুলোর সাথে ঘুরতে, কিন্তু খুব ভালোই লাগে, সে যতই রোদ হোক যাই হোক। আর সব শেষে গেছিলো এই কাকি একটু লেট গেছিলো সবার শেষে, তারপরে কাকিকেও সবাই একটু সিঁদুর মাখিয়ে দিয়েছে। আর সব শেষে এখানে আবির, সবাই তো মেখেছে সিঁদুর, কিন্তু আবির কেন বাদ যাবে, ওকে ধরে চেপে সবাই মিলে কাকিরা সিঁদুর মাখিয়ে দিয়েছে। আর ও তো আর লজ্জায় মুখ তাকাবে না, আমি বলছি শোনা এদিকে তাকা, ও আর তাকায়নি। তো আমাকে আর আমার বোনকেও দেখো সিঁদুর মাখিয়ে দিয়েছে। তো আর এখানে আমরা সবাই মিলে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, লাস্টে একটু বসে পড়েছিলাম, আর পাচ্ছিলাম না, এত পরিমাণে রোদ্দুর। আর এইবারে কুলো নিয়ে আমাদের বাড়িতে আসবে, তার জন্য এখানে সব প্রদীপ, ধূপকাঠি, চাল সব রেডি করে রেখেছি। জল ঢালবে বলে আগের থেকে বালতিতে জল এনে রেডি করে রেখেছি। তোর মাথা ঢালি ঢেলে দেন না, তাহলে একটু ঠান্ডা পাবো। কুলো নিয়ে আসার আগে আমার বোন এখানে ভালো করে জল দিয়ে জায়গাটাকে ধুয়ে নিল, কারণ মাকে ঠান্ডা করতে হয়। তুই ওদিকে যা। এবারে মায়ের পুজো শুরু হয়েছে, আর এখানে দেখো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, কারণ এখানে মায়ের চক্ষুদান করা হবে। তো চক্ষুদানের সময় তো দেখা যায় না, তাই জন্য কাপড় দিয়ে আড়াল করে দিয়েছে। আর চক্ষুদানের শেষে মায়ের মুখটা একদম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখো। আর আমরা এখানে বসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য, অনেক অপেক্ষার পর এই সময়টা আসে অঞ্জলি দেবো। সত্যি বাবা ভাবছি কখন একটু অঞ্জলি দেবো। তো সবাই মিলে এখানে গোল করে বসে গেছি আমরা অঞ্জলি দিতে। অঞ্জলি দেওয়ার পরে এবার এখানে যজ্ঞ হবে, তাই যে যজ্ঞের জন্য খাট সাজিয়ে নিয়েছে। যজ্ঞ হবার পরে পুজো সম্পূর্ণ হবে। যজ্ঞ শেষ হবার পরে দুধ আর গঙ্গা জল দিয়ে যজ্ঞের আগুন নেভাতে হয়, ঠান্ডা করতে হয়। ওই জন্য দুধ আর গঙ্গা জল দিয়ে এখানে ঠান্ডা করা হচ্ছে। আর তারপরে আমরা সবাই মিলে চলে গেছি কুলো ঠান্ডা করতে। কুলো ঠান্ডা করতে আমরা এবারে প্রত্যেক বছর আমরা পুকুরে যাই, কিন্তু প্রত্যেক বছর আমি স্নান করি না। এইবারে আমি বলেছি যে কুলো ঠান্ডা হবে, তার সাথে আমিও স্নান করবো। দেখো যেহেতু আমি সাঁতার পারি না, তাই পিসিকে বলেছি পিসি তুই যদি নামাতে পারিস আর স্নান করাস তাহলে কিন্তু করবো, তুই ধরে থাকবি। তাই জন্য পিসি বলছে হ্যাঁ চল, আমি তোদের সবাইকে ধরে থাকবো। তো আমি আর আমার বোন দুজন মিলে স্নান করেছি। পুকুরে গিয়ে পিসি চেঞ্জ হয়ে গেছে, পিসি বলছে আমি করবো না, ওকে জোর জবরদস্তি আমরা নামিয়ে এখানে স্নান করিয়েছি। আর খুব মজা করেছি আমরা সত্যি সেই দিনটা। আর পুকুরে আসার পর তারপর এখানে কুলো ঠান্ডা করতে হবে। কুলো ঠান্ডা করার কুলো ঠান্ডা করার আগে জলের মধ্যে কিন্তু এখানে পান, তেল, সিঁদুর, ধূপকাঠি, তারপরে এখানে বাতাসা, দুব্ব সব কিছু ফুল দিয়ে আগে প্রণাম করে নিতে হয়। তো সেরকম অনুযায়ী কাকি এখানে জলের মধ্যে তেল, সিঁদুর, ফুল, পান সব কিছু দিয়ে